নীল, নীল, কি করছো তুমি? চা করছো? আরে বাড়ি ভর্তি কাজের লোক থাকতে কিনা আমার বৌমা শেষ পর্যন্ত হাত পোড়াবে নিজের। নীল, চলো তো, চলো আমার সঙ্গে। না মা, যেটা আমার কাজ সেটা আমাকেই করতে হবে। কাজের লোক কেন করবে? কিন্তু মা, কোর্টের অর্ডারে 3 মাসের জন্য আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। শ্বশুর বাড়ি হিসাবে এ বাড়ির রীতিনীতি তো আমাকেই মানতে হবে। বোকা মেয়ে। আচ্ছা নীল, আমরা মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে সব দায় দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিই। রান্না করা, পরের সেবা করা, ঠাকুর ঘর, বাচ্চা মানুষ করা, এসব কেন করি বলো তো? রীতি মেনে, লোকে কি বলবে না বলবে সেটা মনে করে। এই রীতিটা কিন্তু একটা অজুহাত মাত্র। ঘরের বউ যদি ভালোবেসে সংসারের কাজ না করতে পারে, তাহলে কোনোদিনও সেই সংসারটা তার নিজের হয় না। তোমাকে যে কেন আমি এইসব কথা বলছি আমি জানি না নীল। তুমি তো এই সংসারকে নিজের মনেও করো না। নীল, ঈশান তোমাকে চা করতে বলেছে বলে তুমি অভিমান করে গোমরা মুখে চা করতে এসেছো। ভালোবেসে মন থেকে তো করছো না, তাহলে কেন করছো নীল? তোমার কষ্ট হচ্ছে দেখে তো বাকিদেরও কষ্ট হবে। আসলে কি জানো তো, ঈশান তোমাকে বেঁধে রাখতে চায়, তাই তোমাকে দিয়ে এসব করাচ্ছে। আমি ওকে বলে দেবো নীল, তোমাকে এসব কিচ্ছু করতে হবে না, চলো। মা, সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য দুটো মানুষের মাঝখানে যে সুতোটা থাকে তাকে একটু আলগা রাখতে হয়, যাতে একটু টান লাগলেই সুতোটা না ছিঁড়ে যায়। কিন্তু মানুষের একটু একটু ভুল সেই সুতোটাকে টান টান করে তোলে। কিন্তু এক এক সময় আলতোর টানেও সুতোটা ছিঁড়ে যায় মা। ঈশান দিনের পর দিন এতই ভুল করেছে যে আমাদের সম্পর্কে সুতোটা টান টান হয়ে রয়েছে, এতটাই টান টান যে ছিঁড়ে যাওয়ার আগের মুহূর্ত। ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে মা, আর তো কিচ্ছু বাকি নেই। আমি আর ওর সাথে কোনো কথায় কোনো রকম তর্ক করতে চাই না। এই তো কটা দিন, 3টে মাস, দেখতে দেখতেই কেটে যাবে।